সত্যি এটা ধন্যবাদের বিষয় বন্ধুর কাছে। আমি কখনো প্রত্যাশা করিনি, কিন্তু তিনি আমাকে সেটা করে দিয়েছেন। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই এই মণ্ডলীর পালক মহাশয়, যিনি আমার শিক্ষক রেভারেন্ড সত্যজিৎ দাশগুপ্ত মহাশয়কে। তিনি আমাকে বাইবেল কলেজে বিভিন্ন দিক থেকে আর্থিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য তিনি আমাকে সাহায্য করেছেন। শুধু সাহায্য করেননি, তিনি এখানে আমাকে দাঁড় করিয়েছেন আপনাদের সামনে, প্রভুর বাক্য নিয়ে বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমি ইউথ লিডার রেচেল দিদিকে, কারণ তিনি এই সুযোগটা নিতে পারতেন, এটা ইউথ সানডে ছিল, কিন্তু তিনি না নিয়ে তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। এবং আমার ইউথ যে রাজদূতের যে ভাই বোনেরা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, আমার জন্য খুব প্রার্থনা করেছেন। এবং বিশেষ করে আপনাদেরকে আমি সর্বোপরি ধন্যবাদ দিই যে আপনারা যদি না থাকতেন এখানে, তাহলে আমি বাক্যটা কাদেরকে শোনাতাম। সর্বোপরি আপনাদেরকে আমি ধন্যবাদ দিই। আর আপনারা একে অপরের দিকে হাসুন, আর একটুখানি বলুন যে আজকে আমি খুশি। একে অপরের দিকে হাসুন, খুশি, মুখটা একটুখানি স্মাইলিং করুন, কারণ একদম গুরুগম্ভীর করলে আমি ভয় পাচ্ছি। তো বেশি দেরি করবো না, কারণ আমরা বাক্য শ্রবণ করব। কারণ শোনা যাচ্ছে আমার কথা, কারণ বাক্যই আমাদের একমাত্র জীবনের সব কিছু, তাই না? হালেলুয়া। প্রকাশিত বাক্য 3 অধ্যায়ের 7 পদ সবাই একসঙ্গে পড়ব। প্রকাশিত বাক্য পুস্তকে 3 অধ্যায়ের 7 পদ আমরা সবাই একসঙ্গে পড়ব। পেয়েছি সবাই? প্রকাশিত বাক্য পুস্তকের 3 অধ্যায়ের 7 পদ শুরু করি একসঙ্গে। যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না ও রুদ্ধ করিলে কেহ খুলে না। আমেন বলুন। আমেন, আমেন। আসুন এই বাক্যের জন্য আমরা সবাই চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি, কারণ এই বাক্য আমরা যখন পড়লাম তখন হয়তো আমাদের হৃদয়ে কিছু বুঝতে পারলাম না, কিন্তু আমি বিশ্বাস করি আজকে এখানে প্রভু তিনি আছেন। শুধু আজকে নয়, যখন এখানে প্রভুর নামেতে 2 থেকে 3 জন একত্রিত হয়ে তার নাম গান আরাধনা, তার বাক্য নিয়ে উপস্থিত হন, তখন প্রভু সেখানে প্রকট হন, তার উপস্থিতিকে তিনি দেখান। আর আমি বিশ্বাস করি পিতাগো, এই স্থানেতে তুমি আমাকে দণ্ডায়মান করেছো, আর আমি তোমার সেই সদাপ্রভুর নামেতে দণ্ডায়মান। পিতাগো, তুমি শ্রোতার মাঝে বক্তা হিসাবে আমাকে তুমি রেখেছো। আর এই যে বাক্য তুমি আজকে দিয়েছো, শুধু এটা আজকে নয়, দীর্ঘদিন ধরে তুমি আমার হৃদয়ে এই বাক্য নিয়ে কথা বলেছো পিতা। তাই এই বাক্যকে আজকে তুমি বলো পিতা, আমার ওস্তাধরকে তুমি ব্যবহার করো পিতা। বিশেষ করে যারা শ্রবণ করবে তাদের হৃদয়কে তুমি আজকে খুলে দাও পিতা। পিতাগো, তাদের জীবনে তুমি অলৌকিক পরাক্রম শক্তি আকারে নেমে এসো পিতা। ও পিতা, আমি বিশ্বাস করি পিতা, তুমি ছাড়া আর কেউ নেই পিতা, আর কেউ নেই পিতা। এই বাক্য প্রযুক্ত তাদের জীবনে আজকে যেন তারা বুঝতে পারে তাদের আহ্বানকে। এই বাক্য প্রযুক্ত তারা যেন বুঝতে পারে আজকে চার্চে আসার উদ্দেশ্য কি, আজকে তারা যেন বুঝতে পারে কি কারণে আমরা আসছি, আমরা কি সঠিক সুরক্ষিত স্থানে আছি, কিংবা আমরা শুধুই আসছি লোক দেখানো আসছি। পিতা, এই বাক্যের মধ্য দিয়ে তুমি শুধু কথা বলবে, আমি নয়। আর পিতা, তোমার সেই বাক্যের দ্বারা তুমি এখানে জ্যোতিময় করবে। আমি বিশ্বাস করি সমস্ত চিন্তা ভাবনার ভার আমি তোমার হাতে রাখলাম। এই বিনতি প্রার্থনা পবিত্র নাম সেই যিশুর নামেতে চাইলাম, বিশ্বাসে বলি আমেন। বন্ধুরা, এই বাক্যটি সাধু যোহন তিনি পাটনদ্বীপে যখন বন্দী ছিলেন তখন তিনি লিখেছিলেন। বাক্যটি লেখা হয়েছিল 95 থেকে 100 AD, মানে কি প্রথম শতকে। অলৌকিকভাবে প্রভু যিশু যোহনকে বাঁচিয়েছিলেন। ফুটন্ত তেলের কড়াইতে যোহনকে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে প্রভু যিশু যোহনকে বাঁচিয়েছিলেন এবং তাকে রোমীয় শাসকরা পাটনদ্বীপে নির্বাসন করেছিলেন। আর পাটনদ্বীপে সেই যোহন তিনি যিশুর দর্শন পাচ্ছেন, আর তিনি এই প্রকাশিত বাক্যটি লিখেছিলেন। আর প্রকাশিত বাক্য লেখার সময় তিনি বিশেষ করে যে 7 মণ্ডলীর উদ্দেশ্যে চিঠিগুলো লিখেছিলেন, 7টা চিঠি, তার মধ্যে এই ফিলাদেলফিয়াস্থ যে মণ্ডলী, এই মণ্ডলীটির জন্য তিনি যে চিঠিটি লিখেছিলেন, সেই চিঠিতে কোনো অভিযোগ ছিল না, প্রশংসা ছিল। এবং এই চিঠিটার মধ্যে ছিল
যে শুভেচ্ছা বার্তা কেন ছিল? ফিলাডেলফিয়া মণ্ডলী আশীর্বাদিত মণ্ডলী ছিল এবং ধন্যবাদের মণ্ডলী ছিল। এবং এই ফিলাডেলফিয়া কথাটার অর্থ হচ্ছে ভালোবাসার শহর, ভালোবাসার শহর। আজকে সমগ্র বিশ্বের দিকে যদি আমরা একবার তাকাই, প্রভু আছেন, প্রভু আছেন তো, তাই তো? হালেলুয়া, প্রভু সর্বত্র আছেন, কিন্তু সেই প্রভুর উপস্থিতি, প্রভুর ভালোবাসা আমাদের হৃদয়ে নেই। আর যদি থাকতো তাহলে দেশে দেশে এত যুদ্ধ হতো না। রাশিয়া ইউক্রেনের উপরে পড়ে যাচ্ছে বারবার, ইসরায়েল ইরাকের যুদ্ধ চলছে, বাংলাদেশের গৃহযুদ্ধ চলছিল গত বছর, নেপালে রিসেন্ট একটা যুদ্ধ হলো, গৃহযুদ্ধ। এত কিছুর মধ্যে আছে প্রাকৃতিক দুর্যোগ, নয় কি? জলোচ্ছ্বাস, ভূমিধস, ভূমিকম্প, কিটা নেই? আচ্ছা, আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে পৃথিবীতে যা কিছু চলছে আমরা কি সুরক্ষিত? আমরা কি একদম সঠিক স্থানে আছি, বা আমরা হারিয়ে যাব না, হয়ে যাব না, আমাদেরকে কেউ গ্রাস করতে পারবে না? কি মনে হয়? একবার ভাবুন, বাক্য যখন শুনবেন একবার নিজের প্রথম দিনের কথাটা ভাববেন আজকে, যে আপনি কখন, কবে, কোন দিন প্রথম যিশুকে বা প্রথম যিশুর নামটা আপনি শুনেছিলেন। তারপরে আপনি কিভাবে আস্তে আস্তে একটুখানি এগিয়েছিলেন যিশুর কাছে। আর আজকে আপনি কোন জায়গাতে আছেন, এই চিন্তাটা করবেন বাক্য শ্রবণের সময়। আর আমি বলছি আজকে প্রত্যেকের হৃদয়ে আজকে প্রভু যিশু কথা বলবেন তার এই বাক্যের দ্বারা। কারণ এই বাক্য কোনো আপনাকে জাজমেন্ট করার বাক্য নয়। যদিও আমরা জানি প্রকাশিত বাক্য পুস্তকে যা কিছু লেখা আছে সেগুলো বিচারের সময় প্রতিফলিত হবে, কিন্তু এই বাক্যটাতে আমি বলছি, আমার অন্তরে ঈশ্বরের আত্মা বলছেন যে এটাতে আপনারা প্রত্যেকে আশীর্বাদিত হবেন। আর প্রত্যেকে আরেকবার আপনাদেরকে আহ্বান করছেন প্রভু যিশু স্মরণ। হালেলুয়া, হালেলুয়া। তাই আজ আমি এই শাস্ত্রাংশের উপরে আমি প্রচারের শিরোনাম রেখেছি, খ্রিস্টের হাতে কর্তৃত্বের চাবি। সবাই বলি, খ্রিস্টের হাতে কর্তৃত্বের চাবি। এখানে যতজন বসে আছেন, কাদের হাতে চাবির গোছা আছে, কিংবা একটা হলেও চাবি আছে? হাত তুলুন। কাদের হাতে আছে? অনেকের হাতে আছে। আর যারা হাত তুলেননি তাদের হাতে চাবি নেই, তাই না? একবার ভালো করে দেখুন, এই চাবিটা আপনার কাছে আছে, তার মানে কি দাঁড়াচ্ছে? চাবিটা একটা মিনিং করছে, মানে করছে, তাই না? সেটা কি? সেটা একটা কর্তৃত্ব, একটা ক্ষমতা আপনার উপরে দায়িত্ব দেওয়া আছে। একটা পরিবারের কথা ভাবুন, পরিবারে বাবার হাতে না হলে মার হাতে চাবিটা থাকে, বাচ্চাদের হাতে চাবিটা থাকে না। সময় সুযোগ হলে যখন বাড়ির বাইরে যায় তখন তার হাতে চাবিটা থাকে, তাই না? চাবিটা থাকা মানে কি? তার উপরে সমস্ত দায়িত্ব ভার দেওয়া হচ্ছে। সেটা পরিবারের হতে পারে, মণ্ডলীর হতে পারে, যা কিছু, তাই না? আপনার হাতে যদি গাড়ির চাবিটা থাকে তাহলে ওই গাড়িটার দায়িত্ব মালিক আপনি। হালেলুয়া। আর আজকে প্রভু যিশু তার সেই বাক্যের দ্বারা বলছেন আমাদের প্রত্যেকের হৃদয়ে যে আমরা যা কিছু করছি, আমাদের চিন্তা চেতনার চাবি তার কাছে আছে। আমরা যা কিছু করছি এর চাবি কি আমাদের হাতে আছে? আমরা নিজেদের ইচ্ছায় পরিচালনা করছি? কি মনে হয়? কখনোই না। আমরা এখানে সাময়িক সময়ের জন্য এসেছি, আবার এখান থেকে আমরা একটা সময় সেই স্থানে চলে যাব। কোন স্থানে? প্রভু যেখানে আমাদেরকে নিয়ে যাবেন, যেখানে রাখবেন, আর সেই স্থানটা তিনি নির্বাচন করবেন, কারণ তার হাতে সেই চাবির গোছাটা আছে। আর তিনি আমাদেরকে আমাদের কার্যের দ্বারা, আমাদের জীবনযাপনের দ্বারা সেই সময় তিনি আমাদের যাওয়ার পথটা উপরের দিকে হবে না নিচের দিকে হবে, তিনি সেটা নির্মাণ করবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আমরা আমাদের জীবনে একটা জিনিস সবসময়ের জন্য ভাববো যে খ্রিস্টের হাতে সকল কর্তৃত্বের চাবি। কেন? কোশ্চেন করব, কেন খ্রিস্টের হাতেই কেন কর্তৃত্বের চাবি?
আমার প্রথম উপায়, প্রভু যিশু হলেন পবিত্র ও সত্যময়। হালেলুয়া। প্রভু যিশু হলেন পবিত্র এবং সত্যময়। একটা পরিবারের মালিকের হাতে যখন চাবি থাকে, কিংবা ধরে নিন এই মণ্ডলীর পালক মহাশয়ের হাতে চাবি আছে, তার মানে এই চাবিটা আমরা কেউ দিন, এটা ঈশ্বর থেকে একটা পারমিশন আছে, এবং ঈশ্বর তিনি বেছে নিয়েছেন যে ইনার হাতেই এই মণ্ডলী সুরক্ষিত, আর ইনার হাতেই সব কিছু মানানসই। পবিত্র, পবিত্র মানে কি? পবিত্র কথা হচ্ছে পৃথক। আর বাইবেল আমাদেরকে শেখায়, রোমিও তার 3:23 পদে লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে, কোনো মানুষই পবিত্র নয়। তাই তো, কোনো মানুষই পবিত্র নয়, কিন্তু একমাত্র প্রভু যিশু পবিত্র। কেন পবিত্র? তিনি কুমারী মরিয়মের গর্ভে পবিত্র আত্মার দ্বারা জন্ম লাভ করেছিলেন, এবং সেই কুমারী মরিয়ম বাইবেলে কোথাও উল্লেখ নেই, কিন্তু আমরা স্টাডি করে কোনো না কোনোভাবে জেনেছি যে 12 থেকে 14 বছর বয়স ছিল সেই সময় মরিয়মের। একবার ভেবে দেখুন, 12-14 বছর বয়সে তার মন কি কলুষিত হতে পারে? পারে না। আর সে পবিত্র, আর স্বয়ং ঈশ্বর তার মানব রূপকে প্রকাশের জন্য মরিয়মকে বেছে নিয়েছিলেন। আজকে এই মণ্ডলীর চাবি তার হাতেই তিনি দিয়েছেন। প্রভু যাকে মনে করেছেন যে পবিত্র, আজকে এখানে যারা বসে আছেন আপনারা মনে ভাবছেন আমরা কি তাহলে অপবিত্র? পবিত্র নয় না। আপনি ঈশ্বরের কাছে আপনাকে রাখুন, নিজেকে রাখুন, আর আপনি জিজ্ঞাসা করুন, প্রভুর আত্মা আপনাকে সর্বসময় দেখাবেন। কারণ প্রভুর আত্মা এমন, তিনি আমাদেরকে কখনো কথা বলেন না এমন নয়। আমরা তার কথাকে অবজ্ঞা করে চলে যাই, পাশ কাটিয়ে চলে যাই। হালেলুয়া। আমরা মার্ক লিখিত 1:24 পদে দেখি, সেখানে বলছে বাইবেলের বাক্য যে আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। অর্থাৎ অসুচি আত্মারাও জানে যে প্রভু যিশু কে, তাই না? পবিত্র প্রভু যিশু স্বয়ং তিনি পবিত্র, আর তিনি এই যে পবিত্র, এটা পুরাতন নিয়ম থেকে সেই ঈশ্বরের একটা নাম, এটা একটা উপাধি, এটা একটা বর্ণনা। আমি সদাপ্রভু, তোমাদের পবিত্রতম ইসরায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজা। যিশাইয় 43 তার 15 পদ এইরূপ উল্লেখ করেছে। হালেলুয়া। সদাপ্রভু তিনি পুরাতন নিয়মে, তিনি সর্বসময়ে তার সেই পবিত্রতার কথা তিনি বলেছেন, এবং বিশেষ করে তিনি নতুন নিয়মে তিনি যে প্রভু যীশু খ্রিস্টকে তিনি মানব রূপে দেখিয়েছেন পবিত্র আকারে, এবং তিনি পুনরুত্থিত, যখন প্রভু যীশু পুনরুত্থিত হলেন তখনও তিনি শুধুমাত্র প্রভু যীশুর উপরেই সেই পবিত্র আত্মা বর্ষণ করলেন সেই কবরস্থানেতে। তাই তো প্রভু যীশুকে কবর থেকে তিনি উত্থিত করেছিলেন। হালেলুয়া। আজকের দিনে আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কি পবিত্র? আমরা প্রভু তোমার কাজের জন্য কি যোগ্য? না আমরা শুধু মনে মনে বলি যে প্রভু তুমি আমাকে ব্যবহার করছো না, কাজ করছো না। ভাবুন, আমি প্রথমে বলেছি বাক্যটা শোনার সময় পেছনের দিক থেকে এই পর্যন্ত একটু ভাবতে থাকবেন, শুনতে থাকবেন। হালেলুয়া। এই পৃথিবীতে আপনি যার উপরে নির্ভর করবেন তারা আপনাকে ঠকাবে, তারা আপনাকে প্রবঞ্চনা করবে, তারা আপনাকে পরিহাস করবে, আপনার চেহারার দিক দিয়ে হয়তো পরিহাস করবে, আপনাকে আর্থিক দিক থেকে পরিহাস করবে, বিভিন্ন দিক থেকে পরিহাস করবে। কিন্তু পবিত্র ঈশ্বর স্বয়ং প্রভু যিশু তিনি আজ পর্যন্ত কাউকে পরিহাস করেছে বলে এমন কোনো দিন, মানে এমন কোনো বাক্য বাইবেলে লেখা নেই। আপনাকে আমাকে পরিহাস করবেন না। তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের সঙ্গে থাকবেন। আর তিনি যে পবিত্র, আমি আগে বলেছি, আর তিনি যে সত্য, তা আমরা কিভাবে জানব? তিনি একমাত্র সেই সত্য ঈশ্বর। জগৎ বলে, আমি নাম নিলাম না, এটা আদি ধর্ম এমন বলে, কিন্তু আমরা বলবো আমাদের আদি পিতা, আদি ঈশ্বর। হালেলুয়া। এই ঈশ্বরের ঊর্ধ্বে আর কোনো ঈশ্বর নেই।
এই পিতার ঊর্ধ্বে আর কোনো পিতা নেই। ধর্ম তো পরে এসেছে। আমাদের ঈশ্বর আদি ঈশ্বর, এবং তিনি যে সত্য, তিনি বারবার সেটাকে তিনি দেখিয়েছেন। কিভাবে দেখিয়েছেন? কিভাবে দেখিয়েছেন? তিনি মানুষ রূপে এলেন, দুঃখ ভোগ করলেন, মানুষের সব পাপ নিজের কাঁধে তুলে নিলেন, এবং তিনি ক্রুশে হাসতে হাসতে মৃত্যুবরণ করলেন। আর মৃত্যুবরণের সময় তিনি বলছেন, এরা কি করছে? এরা জানে না, এদেরকে ক্ষমা করো। এটা কি কোনো মানুষের পক্ষে বলা সম্ভব? কি মনে হয়? একজন মানুষ আরেকজন মানুষকে মারছে, অথচ বলছে ক্ষমা করো। কিন্তু ঈশ্বরের দৃষ্টি যদি তার অন্তরে, প্রভু যিশুর অন্তরে না থাকতো, তাহলে তিনি বলতেই পারতেন না যে প্রভু পিতা তুমি এদেরকে ক্ষমা করো। তিনি ঈশ্বরের লেভেলে থেকে দেখতেছেন যে এরা মারছে না, এদের ভেতরে থাকা শয়তানগুলো আমাকে মারছে। আর আজকেও আমাদের ভেতরে সেই শয়তান কোথাও কোথাও লুকিয়ে বসে থাকে। আমরাও এক এক সময় অপরকে আঘাত দিয়ে কথা বলি। বাইবেল যে পাথর ছোড়ার ঘটনা রয়েছে ব্যভিচারী নারীর প্রতি, সেটা শুধুমাত্র একটা ঘটনা নয়, আমরা মুখের কথায় পাথর ছুড়ি। এই মুখের কথায় যে পাথরটা ছুড়ি, এটা কিন্তু ফেরত আসে না, এটা কিন্তু হৃদয়ে বেজে যায়। হালেলুয়া। আমরা স্মরণ করব যে প্রভু তুমি যেভাবে সত্যময়, সত্যময় মানে একটা সত্য নয়, সত্যময়, সত্যের ঊর্ধ্বে যদি আরো কিছু হয়, তিনি হলেন সেই, তিনি আমাদের জন্য মরলেন এবং তিনি পুনরুত্থিত হলেন এবং আমাদের জন্য তিনি আশীর্বাদ করছেন। পিতার দক্ষিণ পাশে বসে প্রতিনিয়ত তিনি প্রার্থনা করছেন। আমরা তার মানব রূপকে দেখেছি, আমরা মানব রূপকে দেখার পরেও এখনো পর্যন্ত তাকে আমরা দেখতে পাই। কিভাবে দেখতে পাই? আমাদের প্রত্যেকের জীবনে প্রথম কিভাবে প্রভু যিশুতে এসেছিলাম, সেই সাক্ষ্যের দ্বারা। হালেলুয়া। রক্ত মাংসে প্রভু যিশুকে হয়তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু তিনি কার্যের দ্বারা আমাদের সামনে প্রকাশ করেছেন নিজের উপস্থিতিকে। হালেলুয়া। আমার দ্বিতীয় অন্তর্দৃষ্টি, দ্বিতীয় উপায়, প্রভু যীশু খ্রিস্ট সকল কর্তৃত্বের অধিকারী। সবাই মিলে বলি, প্রভু যীশু খ্রিস্ট সকল কর্তৃত্বের অধিকারী। আর আমি দাউদ কুলের চাবি তাহার স্কন্ধে দিব, সে খুলিলে কেহ রুদ্ধ করিবে না, ও রুদ্ধ করিলে কেহ খুলিবে না। যিশাইয়া তার 22 অধ্যায় 22 পদে এইরূপ লেখা রয়েছে। এই আধিপত্য কর্তৃত্ব আমি প্রথমে বলেছিলাম যে এটা একটা মাধ্যম। কিসের মাধ্যম? কিসের মাধ্যম? আধিপত্য কর্তৃত্ব এটা কিসের মাধ্যম? মানে কি? আপনি মেনটেনেন্স করছেন, মানে আপনার হাতে যদি থাকে, তার মানে আপনি নিজেই বুঝতে পারছেন যে সব কিছু ঠিকঠাক চলছে। আপনি যখন এই দরজাটা বন্ধ করবেন, তখন এখানে আর কেউ ঢুকতে পারবে। চার্চটা যখন বন্ধ হয়ে যাবে, কেউ ঢুকতে পারবে? পারবে না। চার্চ যখন থাকবে না, তখন আমরা চার্চে দৌড়াবো, চার্চ খুঁজে পাবো? পাবো না। ঈশ্বরের আত্মা আমার সঙ্গে কথা বলছে যে আমরা সত্যি কি প্রভু যিশুতে আছি? আমরা যদি সত্যি প্রভু যিশুতে থাকি, তাহলে আমাদের হাতে একটা কিছু চাবি আছে, একটা কিছু চাবি আছে। সেই চাবিটা কি? আমাদের মনকে কন্ট্রোল করার একটা চাবি। যদি এটা আমার হাতে নাও থাকে, তাহলে আমরা প্রত্যেকে বলবো নিজের মুখে হাত রেখে, প্রভু যখন তুমি আমাকে ডেকেছো, এই চাবিটা তুমি কন্ট্রোল করো রিমোটিং আকারে। তুমি না কন্ট্রোল করলে আমি এদিক ওদিক হারিয়ে যাই, আমি এদিক ওদিক পড়ে যাই। তাই তুমি আমার এই হৃদয়ের চাবিটাকে কন্ট্রোল করো। এই হৃদয়ে আমরা বিভিন্ন সময় নিজের ইচ্ছাতে চাবিকে খুলে দিই, বিভিন্ন জিনিসগুলো প্রবেশ করে। এই জগতে কিছুদিন পরে আনন্দ উৎসব হবে, বাচ্চাদেরকে কন্ট্রোল করা হলো দুষ্কর হয়ে যেত। ইভিন বাচ্চার নাম দিয়ে কেউ মনে ভাববেন না প্লিজ, আমি আমার নিজের কথা বলছি, আমিও তোলা হয়ে যাই। বিডিসির কলেজের সামনেই একটা পূজা হয়, ওই গানের তালে তালে এরকম করি, সরি, কিন্তু ওই সময় এইখানে আমি নিজের চাবিকে কন্ট্রোল করতে পারছি না। কিন্তু আমাদেরকে তার উপরে ভরসা রাখতে হবে যে তিনি আমাকে ডেকেছেন, আমি কিন্তু সামান্য নয়। তিনি আমাকে ভালোবেসে মনোনীত করেছেন, আমি কিন্তু সামান্য নয়। আপনি নিজেকে প্রথম
কখনো যদি মনে করেন যে আপনি সাধারণ, আপনি কিছুই না, তাহলেই আপনি ঈশ্বরের থেকে একটু একটু দূরে সরে যাবেন। আর আপনি যদি নিজে মনে মনে ভাবেন যে না আমি সাধারণ নয়, আমি অসামান্য প্রভুর দৃষ্টিতে, আর আপনি আপনার স্থান থেকে কোথায় এগিয়ে যাবেন আপনি নিজে বুঝতে পারবেন না। হালেলুয়া। মানুষ যখন পাপের মধ্যে একদম পতিত হয়ে গেছে, একবার ভেবে দেখুন, আমি আদি পুস্তকে সেই ঘটনার কথা বলছি যে ঈশ্বর সকল মানুষের মধ্যে সেই নোহকে একমাত্র ধার্মিক বলে দেখেছিলেন, আর তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি একটা জাহাজ বানাও, তোমার পরিবার আর কিছু খাদ্যদ্রব্য, কিছু পশু পাখি নিয়ে তুমি সেই জাহাজের মধ্যে প্রবেশ করবে। একটা মাত্র দরজা, নোহকে তিনি বলেন ওই দরজাটা তুমি বন্ধ করো। প্রভু যিশু, মানে পুরাতন নিয়মে সদাপ্রভু, তিনি বাইরে থেকে সেই দরজাটাকে বন্ধ করে দিয়েছিলেন। হালেলুয়া। তাই আজকের দিনে আমাদেরকে ভাববার বিষয় এসেছে যে আমরা এখন দরজা খোলা আছে, এখন দরজা খোলা আছে, বাড়িতে প্রবেশ করছি, যেখানে খুশি সেখানে চলে যাচ্ছি। একটা সময় দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন কোথায় যাব? তখন দেশে দেশে যুদ্ধ হবে, তখন দুর্যোগ আসবে। কালকের কথা ভাবুন, যখন এখানে বাজ পড়ছে, প্রবল বৃষ্টি হচ্ছে, কেউ বাইরে দাঁড়িয়ে থাকতে পারবে? কেউ বাইরে দাঁড়িয়ে থাকবে? কেউ বাইরে দাঁড়িয়ে থাকবে না, সবাই একটা আশ্রয় খুঁজবে, তাই না? আর সেই সময় চাবি বন্ধ, কি মনে হবে? তখন আপনার মনটা ছটফট ছটফট করবে, না না না, খুলে দাও খুলে দাও খুলে দাও, আমি একটু আশ্রয় নিতে চাই। হালেলুয়া। হবে না, প্রভু বলবে হবে না, কারণ সময় থাকতে তুমি প্রভুকে স্মরণ করোনি, নিজেকে খুঁজে দেখোনি যে তুমি কোথায় ছিলে। হালেলুয়া। প্রভু যিশুর হাতে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের চাবি রয়েছে, তিনি খুললে কেউ বন্ধ করতে পারবে না, আর তিনি যদি বন্ধ করে দেন, কারণ ক্ষমতা নেই সেটা খোলার। সেটা হতে পারে মুক্তির চাবি, হতে পারে উদ্ধারের চাবি, হতে পারে জীবনে আশীর্বাদের চাবি, বিভিন্ন রকমের চাবি হতে পারে। আপনি ভাবুন আপনার কোন জায়গাটাতে আটকে আছেন, আর সেইটা নিয়ে আপনি বলতে থাকুন। আমি বলছি, ঈশ্বরের আত্মা বলছে, আজকে ডেফিনেটলি আজকে আপনার হৃদয়ে প্রভু কথা বলবেন, আর আপনার সেই বন্ধ দরজাকে খুলে দেবেন। হালেলুয়া। আমরা প্রভু যিশুর জলের উপরে হাঁটা দেখেছি, শুনেছি, বইতে পড়েছি। আমি কলেজে একটা নাটক করেছিলাম, স্বপ্নে দর্শন প্রভু যিশু। স্বপ্নে দর্শন প্রভু যিশু। প্রভু যিশু স্বপ্নে এসছে, আর আমি বলছি প্রভু যিশু আমিও জলের উপরে হেঁটেছি। প্রভু যিশু আমাকে কি বলছেন জানেন? যে মিথ্যাবাদী, ওই রাস্তায় জমা জলের উপর দিয়ে হাঁটা, আর মাঠে ক্ষেতের মধ্যে যে জল জমে থাকা তার উপর দিয়ে হাঁটা, আর সমুদ্রের জলের উপরে হাঁটা এক নয়। হালেলুয়া। একবার ভেবে দেখুন, সমুদ্রের জলের উপর দিয়ে হাঁটা মানে আপনি মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করছেন। হালেলুয়া। মাধ্যাকর্ষণ শক্তি আমরা সবাই বুঝি তো, যে শক্তিটা আছে বলে আমরা পৃথিবীটার থেকে ছিটকে বেরিয়ে যাইনি, আর এই শক্তিটা স্বয়ং ঈশ্বর তিনি রচনা করেছেন, আর সেই শক্তির বিরুদ্ধে তিনি জলের উপরে হেঁটে দেখিয়েছেন। তার মানে তিনি কি সত্যি নয়? তার মানে তিনি কি পবিত্র নয়? আর তার হাতেই তো চাবি থাকবে। হালেলুয়া। সেই শক্তি পিতরও দেখাতে চেয়েছিল, ততক্ষণ পেরেছিল যতক্ষণ সে প্রভু যিশুর উপরে দৃষ্টিকে রেখেছিল, আর যখন দৃষ্টিকে সরিয়ে জলের সেই ঢেউয়ের দিকে দৃষ্টি রেখেছিল তখনই সে ডুবে যাচ্ছিল। কোনো মানুষ পারেনি জলের উপর দিয়ে হাঁটতে, শুধুমাত্র প্রভু যিশু ছাড়া। হালেলুয়া। তাই মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কিংবা মাধ্যাকর্ষণ শক্তির উপরে কর্তৃত্ব স্থাপন করেছেন একমাত্র প্রভু যিশু। এটা কোনো চারটিখানি কথা নয়, এটা কোনো সাধারণ কথা নয়। একবার ভাবার বিষয় যে আমরা কোথায় আছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না প্রভু যিশু, কারণ আমাদের মানসিক চোখ, রক্তে মাংসের চোখ, কিন্তু আমি বলছি এখানে প্রভু যিশু তার উপস্থিতি রয়েছে, আর প্রভু যিশু তিনি এখানে রয়েছেন, প্রত্যেককে তিনি দেখতেছেন। হালেলুয়া। আমরা ভিতরের মতন
হওয়ার চেষ্টা করব না। আমাদের দৃষ্টি নিক্ষেপ রাখবো প্রভু যিশুর উপরে। আমি রাস্তায় চলছি, কিন্তু আমার দৃষ্টি থাকবে প্রভু যিশুর দিকে। আমি খাচ্ছি, আমার দৃষ্টি থাকবে প্রভু যিশুর দিকে। আমি বাসে যাচ্ছি, আমার দৃষ্টি থাকবে প্রভু যিশুর দিকে। আর আমার চাউনিটার দৃষ্টিটা হবে প্রভু আমার মধ্য দিয়ে দেখছেন। যদি এটা করতে পারি, স্বর্গরাজ্য এখনই নেমে আসবে। হালেলুয়া। আমরা আমাদের চোখ দিয়ে দেখি, আমরা আমাদের চোখ দিয়ে দেখি। তাই এখনো পর্যন্ত না স্বর্গরাজ্যকে নামিয়ে আনতে পারছি, না নিজের ভেতরেও স্বর্গরাজ্যকে প্রতিষ্ঠা করতে পারছি। হালেলুয়া। তাই আমি বলবো, আমরা আমাদের চোখ দিয়ে দেখবো না, আমরা আমাদের মন দিয়ে ভাববো না যে প্রভু আমাকে অমূল্য রূপে ডেকেছেন, সম্মান করেছেন। আমি তার দৃষ্টিতে দেখব, আমি তার চিন্তার দ্বারা ভাববো, আমি তার ইচ্ছার দ্বারা পরিচালিত হব। হালেলুয়া। আমি তৃতীয় উপায় রেখেছি, প্রভু যিশু হলেন সকল কার্য সাধক। সবাই বলি, প্রভু যিশু হলেন সকল কার্য সাধক। 1 করিন্থীয় 16:9 কারণ আমার সম্মুখে এক দ্বার খোলা রহিয়াছে, তাহা বৃহৎ ও কার্য সাধক, আর বিপক্ষ অনেক। হালেলুয়া। পৌল যখন তিনি এই করিন্থীয় পত্রটি লিখছিলেন, তখন তিনি দেখছেন যে তার সামনে এক দ্বার খোলা রয়েছে, এবং এটাও তিনি দেখতে পাচ্ছেন যে বিপক্ষ অনেক। হালেলুয়া। নিজের ক্ষেত্রে এই বাক্যটাকে ভাবুন। কিভাবে ভাববে? আপনি প্রভু যিশুতে এগোতে চাইছেন, আপনি যিশুর চোখ দিয়ে দেখতে চাইছেন, আপনি যিশুর চিন্তায় ভাবতে চাইছেন, কিন্তু আপনাকে ভাবতে দেওয়া হবে না, আপনাকে এগোতে দেওয়া হবে না। শয়তান এসে আপনাকে ডিস্টার্ব করবে, বিপক্ষ অনেক থাকবে আপনার। আপনি কি থেমে থাকবেন? সাধু পৌল তিনি 3 মিশনারি যাত্রা করেছিলেন এশিয়া ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। তিনি প্রভুর সেবা কার্যের জন্য তিনি এগিয়ে গিয়েছিলেন, এবং সর্বোপরি তিনি যখন সে জেলের মধ্যে বন্দী ছিলেন, পৌল এবং সিল, তখন আমরা সবাই জানি, বাইবেল পড়েছি, কিন্তু ঈশ্বরের আত্মা তবুও এই কথাটা আমার হৃদয় দিয়ে এখানে আরেকবার বলতে চাইছেন যে তারা মধ্যরাত্রিতে প্রার্থনা করছেন, ঈশ্বরের স্তোত্র গান করছেন, আর মহাভূমিকম্পে কি হয়েছিল? কেঁপে উঠেছিল, এবং সেই জেলখানা সমস্ত দরজা ভেঙে গিয়েছিল, সমস্ত কয়েদিদের যে হাতে শিকল সেগুলো খুলে গিয়েছিল। তারা পালাতে পারতো, তারা পালায়নি, তারা সেখানে স্থির ছিল। আমি বলতে চাইছি এটা যে প্রভু যিশু পারেন না এমন কোনো কার্য নেই। যদি বদ্ধ শেকলকে তিনি খুলে দিতে পারেন, বন্ধ দরজাকে যদি খুলে দিতে পারেন, তাহলে আজকে আপনার আমার জীবনের এমন কি কোথায় বন্ধ দরজা আছে যেটা খুলছে না? সেটা নিজের থেকে প্রভুর কাছে রাখছি না। পৌল সিল রেখেছিল মধ্যরাত্রে, আমরা কি রাখি? আসি, চলে যাই, ভাবি না। হালেলুয়া। যদি সত্যি আপনার কাছে এটা বন্ধ দরজার মতো মনে হচ্ছে, আপনি জানেন কোনটা আপনার জীবনে বন্ধ দরজা। আমার জীবনের বন্ধ দরজা কি সেটা আমি জানি। বন্ধ দরজাটাকে প্রভু যিশুর কাছে রাখতে হবে, প্রার্থনা করতে হবে, বলতে হবে, প্রভু তোমার কি ইচ্ছা, তোমার সময় এটাকে ভালো। প্রভু যিশু সেটাই করবেন। হালেলুয়া। স্তিফান, এই স্তিফানকে পৌল, তখন পৌলে পরিণত হয়নি, তখন সৌল ছিলেন, পাথর মেরে স্তিফানকে মেরে দিয়েছিল, হত্যা করেছিল। এই স্তিফানের মধ্য দিয়ে জানেন প্রভু যিশু গৌরবান্বিত, মহিমান্বিত হয়েছে। বলি কিভাবে? সবাই বলুন কিভাবে? প্রভু যিশু তিনি মনে করেছেন স্তিফানের এইখান পর্যন্ত কাজ ছিল, এইখান পর্যন্ত কাজ হয়ে গেছে। তিনি ওখানে প্রভু স্তিফানকে যদি নর্মালি মৃত্যু দিত, যে ঘুমিয়ে ঘুমিয়ে মরে গেছে, তাহলে ঈশ্বর কি গৌরবান্বিত হতেন না? তার তো শিষ্য ছিল, হতেন। কিন্তু শুধু তিনি হতেন না, যে প্রভু যিশু তিনি যেমন গৌরবান্বিত হয়েছেন, তেমনি স্তিফানকেও গৌরবান্বিত করেছেন। কারণ গীত সংহিতার 115-16 পদ সেইরূপ বলে যে সদাপ্রভুর দৃষ্টিতে সাধুগণের মৃত্যু মূল্যবান। হালেলুয়া। স্তিফানের মৃত্যু
পৌলের হৃদয়কে ফাটিয়ে দিয়েছিল, কুড়ে কুড়ে খাচ্ছিল। আর সে যখন তাড়নাকারী হয়ে যখন দম্মেশকের পথে যাচ্ছে, তখন প্রভু যিশু তাকে ধরেছিল। হালেলুয়া। আর সেই সৌলকে পৌলে পরিণত করে তিনি সমগ্র এশিয়াকে তোলপাড় করে দিয়েছিলেন। পরজাতিদের কাছে তিনি সুসমাচারের এক নতুন দৃষ্টান্ত হয়ে গিয়েছিলেন। হালেলুয়া। তাই আমাদের জীবনে এই পার্থিব কিংবা আত্মিকভাবে যদি কোনো দরজাগুলো এখনো বন্ধ আছে, আমরা প্রভু যিশুর কাছে রাখবো। আর প্রভু যিশু বারবার আমাদেরকে মূল্যবান রূপে গণ্য করেন, কিন্তু আমরাই সেখান থেকে সরে থাকি নিজেরাই। হালেলুয়া। 10 কুমারীর গল্প আমরা সবাই জানি। সুবুদ্ধি 5 জন ছিল আর নির্বুদ্ধি 5 জন ছিল। সুবুদ্ধিরা তারা তাদের যা যা প্রয়োজন সেগুলো নিয়ে তারা কিন্তু প্রভুর আগমনের জন্য প্রতীক্ষা করছে। হালেলুয়া। নির্বুদ্ধি যারা, তারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান বলে ভাবে, অনেক চালাক ভাবে। তারা ভাবছে প্রভুর আসার দেরি আছে, একটু ঘুমিয়ে যায়। তেল ঠিক আছে, অভাব পড়লে ওর কাছ থেকে একটু নিয়ে নেব, এই সমস্ত ভাবনা তাদের মধ্যে ছিল। আমি বলছি রিকোয়েস্ট করে, এই বাক্যটা প্রভু আমাকে দিয়েছেন। আমার মধ্যেও এরকম কোথাও খামতি ছিল যে একটু একটু মাঝে প্রভুতে বৃদ্ধি পাই, আবার একটু একটুখানি দুর্বল হয়ে যায়। সত্যি সত্যি প্রভু যিশু আমার অন্তরে কথা বলেছেন, না, যদি প্রভু আমাকে ডাকেন আর প্রভুর আত্মা যদি আমার মধ্যে থাকেন, দুর্বলতার কোনো স্থানই থাকবে না। যখনই দুর্বল, আজকে গান হয়েছিল, তখনই আমরা যেন প্রভুর কাছে বলি যে তোমাতে আমি সবল, তোমাতে আমি শক্তিযুক্ত। তাই সেই স্থানে নির্বুদ্ধিরা কি করেছিল, তাদের চলতে পারে তেল যখন ফুরিয়ে গেল, যখন চাইলো, তখন তারা বলছে যে না, আমরা দিলে আমাদেরটা পাবো কোথায়। আর তারা ঠিক প্রভু যিশুর আগমনের সময় তারা বাইরে ক্রয় করতে গেছে, আর ফিরে এসে দেখে কি দরজা বন্ধ। তাই প্রভু যিশু তিনি সকল কার্য সাধক, তিনি সব দেখছেন। একই সঙ্গে থাকলো, একই সঙ্গে জাগলো। আমরা এখানে সবাই একই সঙ্গে আছি, কিন্তু আমি বলছি না, হয়তো আমরা সবাই যাবো, আমাদের সকলের পরিবার যাবে প্রভু যিশুর সেই স্বর্গধামেতে, আর সেটাই হওয়া চাই। কিন্তু একবার ভেবে দেখুন, যদি ওই নির্বুদ্ধি কুমারীদের মতো যদি তারা বাইরে থেকে যায় আর দরজা প্রভু বন্ধ করে দেন, তাহলে কি ভালো লাগবে? তাহলে কি এই মণ্ডলী আশীর্বাদের মণ্ডলী হবে? প্রভু যিশু যোহনকে দর্শনের দ্বারা এই মণ্ডলীকে আশীর্বাদ করছিলেন। কোনো, আমি প্রথমেই বলেছি, কোনো অভিযোগ ছিল না, তিরস্কার ছিল না এই মণ্ডলীর প্রতি। আজকে এখানে যতজন উপস্থিত, আমরা কি চাইবো না যে সোনারপুর মণ্ডলী আশীর্বাদের মণ্ডলী হয়ে দাঁড়ায়? আমরা কি চাইবো না এই মণ্ডলীর প্রত্যেক ভাই বোন প্রভু যিশুর সেই মুক্ত দরজার সামনে গিয়ে আমরা দাঁড়াবো, ভেতরে প্রবেশ করব, আমরা কেউ বাইরে থাকবো না? আমরা সকলের প্রত্যাশা এটাই হওয়া উচিত, তাই না? হালেলুয়া। আমি শেষ করার আগে একটা আমার জীবনের সাক্ষ্য বলবো। আমি একটা সময় জগতে জীবনযাপন করছি। জগতের জীবনযাপন কেমন হয় সবাই আমরা জানি। আমি ড্রিঙ্ক করতাম, রাজনীতি করতাম। রাজনীতি মানে বুঝেন, পার্টি, বিভিন্ন পার্টি, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো, এবং শুধু পার্টি করতাম না, পার্টির নেতা হওয়ার চেষ্টা করতাম। বোম বাঁধতাম, বোম, হাত বোম, যেগুলোতে আগুন লাগাতে হয় না, এরকম ফিকে দিলে ফেটে যাবে আর মানুষ মরে যাবে। আমি সেই বোম বাঁধতাম এবং বন্দুক চালাতাম। আর একটা নতুন মোটরসাইকেল নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতাম। কেন? আমার ইচ্ছা ছিল আমি বস, আমি দাদা হব, সবাই আমাকে দাদা বলবে। আমার চিন্তা চেতনা ছিল আমি অঞ্চল লিডার হব, ব্লক লিডার হব, মানে কি আমি নেতা হব। সবার চুলের মুঠি আমার হাতে থাকবে, মানে আমিও একটা চাবির আশায় দৌড়িয়েছিলাম, তাই না? যে সরকারের চোখ আমার দিকে থাকবে। কারোর কাছে যাওয়ার আগে আমার কাছে এসে বলবে একে কি শাস্তি দেবো না ছেড়ে দেবো, মানে আমি যেটা বলবো সেটা দিলে হবে। কিন্তু আমি এত কিছু করার পরে যখন আমি ড্রিঙ্ক করে রাত্রে ফিরতাম, গাড়িটাকে আমার মানে গাড়ি যেখানে থাকে সেখানে রাখার পরে বাড়ি যেতে পারতাম না, এত নেশা করতাম। রাস্তার ধারে বসে পড়তাম, আর বসে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতাম, কেউ যদি থাকো আমাকে এসে বাঁচাও। আমি একবার নেশা করে এমন গাড়ি স্পিড তুলে দিতাম, ভাবতাম যে আজকে গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট করে মরে যায়। কেন? ব্যর্থ হয়ে যাচ্ছে জীবন। অনেক ছুটলাম, অনেক করলাম। আমি ডাক্তারি শিখেছিলাম, ডাক্তারিতেও ব্যর্থ, করোনা পিরিয়ডে। তাহলে আয় ইনকাম হবে কী করে? কোথাও যেন একটা হতাশা গ্রাস করেছিল। আমি
শুধু রাত্রে কাঁদতাম আর প্রভু যিশুকে বলতাম, প্রভু যিশুকে জানতাম না, সরি, আমি শুধু বলতাম কেউ তো আছো আমাকে একটু বাঁচাও, কেউ তো আছো আমাকে একটু বাঁচাও। আর আমি আগে ছিলাম কালী আর শিবের ভক্ত, কিন্তু ঠিক কিছুদিনের পরে একজন প্রভু যিশুর দাস আমার বাইকের পেছনে বসেছে, আর আমি প্রবল গতিতে গাড়ি চালাচ্ছি দিনের বেলায় ড্রিঙ্ক করা অবস্থায়। বলছে দাদা মরে যাবো মরে যাবো, একটু নামিয়ে দিন নামিয়ে দিন। বলছি কেন? বলছে আপনি যেভাবে চালাচ্ছেন সত্যি মরে যাবো। বলছে আপনি এরকম কেন এরকম কেন, গন্ধ পাচ্ছি, আপনি যিশুকে জানেন? এই আপনি যিশুকে জানেন? আমি ঘুরে ওকে বলছি আপনি যিশুকে জানেন তো আপনাকে ভয় থাকা উচিত নয়। আরও যিশুর কথা বলতে আমি আরও বাইকের গতি তুলে দিয়েছি। ভাবুন আমি কি ডেস করেন, কিন্তু তাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে তারপরে আমি বাড়ি গেলাম। আর তারপরে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম। ব্যাঙ্গালোর থেকে ফেরার সময় তিনজন ফাদার আমাকে বলছে তুমি প্রভু যিশুকে গ্রহণ করো, তোমার জীবন বদলে যাবে। আমি বলছিলাম টাকা আর কিছু মনে করবেন না, মেয়ে, টাকা আর মেয়ে ছাড়া কারোর জীবন বদলায় না। আমি তাদের সঙ্গে তর্ক করেছিলাম। আর বাড়িতে এসে তারপরে আস্তে আস্তে কি করে আমার ভিতরে কিভাবে যে কোন আগুনটা খেলতেছে আমি জানি না। আস্তে আস্তে আমি বাইবেলের বাক্যটা পড়তেছি, কারণ আমার বাবা মা ব্যাপটিজম, আমার বাড়িতে মণ্ডলী, তো আমি বুঝতাম না জীবনে। আমি আস্তে আস্তে চার্চে যাওয়া শুরু করলাম। তারপরে আমি বুঝলাম যে প্রভু যিশু কি। আর প্রভু যিশুকে যখন সত্যিকারের বাক্যের দ্বারা আমি জানলাম, যখন বাক্যকে আমি প্রেম করলাম, আমরা তো সবাই প্রেম করি তাই না? জাগতিকভাবে একে অপরকে প্রেম করে। এখানে কতজন প্রেম করে বিয়ে করেছেন? কিছু না মনে করলে। আপনি একদিনে প্রেম করেছেন, প্রথম দিন দেখেছিলেন, একটু একটু ভালো লেগেছিল, তারপরে আপনি প্রেম করতে শুরু করেছিলেন, এবং সেটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। আর আমি আজকে বলছি না, প্রভুর আত্মা বলছে বাক্যকে প্রেম করুন, বাক্যকে একটাকে পড়ুন, আর সেই বাক্যটাকে একটু একটু প্রেম করতে শিখুন। আর এই বাক্য আপনার জীবনের সত্যিকারের প্রেমিক হয়ে উঠবে। প্রভু যিশু আমাকে সেই জায়গা থেকে এই জায়গাকে তুলে নিয়ে এসেছেন। আমি কখন যে নেশা ছেড়ে দিলাম, আমি কখন যে রাজনীতি ছেড়ে দিলাম আমি বুঝতে পারিনি। আমার বন্ধু বান্ধবরা রাস্তায় গেলে আমার থেকে পয়সা জোর করে ছিনিয়ে নিয়ে রিগিং করে, রাতের আধারে আমাকে জাঙে জাঙে লাথি মারে। আমি শুধু বলি প্রভু এদেরকে ক্ষমা করো। আমাকে ওরা জীবন্ত মেরে দেবে এরকম সিচুয়েশন তৈরি করেছে গ্রামের মধ্যে। 150-200 জনের মাঝখানে আমাকে বসিয়ে আমার মাথার উপরে বাটাম কার্ড রেখেছে, বলছে প্রভু যিশুকে তুমি ঈশ্বর বলে গ্রহণ করেছো, তুমি ধর্ম পরিবর্তন করেছো। আমি হ্যাঁ বললে আমাকে মারবে। কি বলবো? আমি শুধু একটা কথা বলেছিলাম, আপনারা কতজন, আমি যে এই সুকুমার, এখন আপনাদের কতজন ভালো লাগছে, আর আগের সুকুমারকে কতজনের ভালো লাগতো? ভালো করে বুঝিয়ে একবার। যে সুকুমার মদ খেত কতজনের ভালো লাগে? হাত তুলুন। আর এই মুহূর্তে যে একজন হাত তুলেছে, যে সুকুমার এখন প্রভু যিশুর প্রার্থনা করে চার্চে যায়, কতজনের ভালো লাগে? কারণ ভালো লাগে না? হাত তুলুন। হালেলুয়া। সত্যি বলছি, সেই মিটিংয়ে আমি এই একটা কথা বলছিলাম, আর প্রভুকে বলছিলাম প্রভু এই ওস্তাদ তোমার কথা বলবে, আজকে আমি তোমার জন্য বলবো, আর এখানে তোমার মণ্ডলী নির্মাণ হবে, তোমার গৃহ নির্মাণ হবে। কারণ আমি চোখের সামনে দেখেছি আমার গ্রামে 50 জন দিদি ভাই প্রভু যিশুতে ছিল, মেরে মেরে গলায় গামছা দিয়ে তাদেরকে সব বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত 3 জন ছিল, তাদের চোখের জলের প্রার্থনা প্রভু আমাকে তুলেছেন, তারা বলে। আর এটাই প্রভু আমার কানে সব সময় বলে। তাই আমি সেখানে বলেছিলাম আমি সত্য ঈশ্বরের আরাধনা করি, আমি কোনো ধর্ম পরিবর্তন করিনি। আমি চার্চে যাই, কেন যাই জানেন? সেখানে গেলে আমি শান্তি পাই। কেন যাই জানেন? সেখানে গেলে আমি শক্তি পাই। কেন যাই জানেন? আমার দুরারোগ্য ব্যাধিগুলো সুস্থ হয়ে যায়। আর সবাই চুপ হয়ে গেছে। তারপর বলছে একে ছেড়ে দাও, বাকিদেরকে ধরবো। আমি বলছি না, কাউকে ধরবেন না, সকলেই প্রভু যিশু সন্তান। আপনিও সন্তান। এখানে আপনি জানেন না, তাই আপনি বিরোধিতা করছেন। আপনিও প্রভু যিশুর সন্তান। আমি এভাবে বলেছিলাম, কারণ প্রভু যিশু সকলকে নির্মাণ করেছেন। আপনি শুধু আপনার দৃষ্টি দিয়ে দেখছেন, আমি আমার দৃষ্টি দিয়ে দেখছি। এই তফাৎটা ভুলে যান। দৃশ্যমান মানুষকে যদি না ভালোবাসতে পারি, অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসি, এটা ঈশ্বর বিশ্বাস করবে? আর এই বাণীটা মাদার তেরেসা বলেছেন। আমি এটাই বলেছিলাম, আমি আপনাকে ভালোবাসি, এখানে থাকা পাশে মূর্তিটাকে আমি ভালোবাসি না, ডাইরেক্ট বলেছিলাম। হালেলুয়া। তাই আজকে ঈশ্বর আপনাদের হৃদয়ে কোথাও না কোথাও তো একটা কথা বলছে বারবার,
যে আমি কি সত্যি প্রভু আহ্বানে চলছি, কিংবা আমি কি সত্যি প্রভু তোমার ইচ্ছাকে পালন করছি। যদি কোথাও আপনার হৃদয়ে এই কথা বলতে থাকে প্রভু, তাহলে আপনি চোখ বন্ধ করুন। আমি ডেফিনেটলি বলছি, ঈশ্বর আপনার জীবনে মিরাকেল কার্য করবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি এখনো পর্যন্ত কোনো না কোনো জায়গায় আটকে আছেন, রোগ অসুখ বিসুখ হতে পারে, কিংবা আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পঠন পাঠন, বিভিন্ন রকমের